সকলকে জয় যিশু। আজকের আমার যে ভিডিও টপিক তা হলো অনেক অবিশ্বাসী সন্তানেরা আছে যারা আমাদের কাছে প্রশ্ন করে যে প্রভু যিশু কি তোমাদের বলে গেছে যে তিনি ঈশ্বর? প্রভু যিশু কি নিজে তোমাদের বলেছে যে তিনি ঈশ্বর? তাহলে তোমরা তাদের আরাধনা করছো কেন? কোথায় লেখা আছে প্রভু যিশু ঈশ্বর? এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। হ্যাঁ, অনেক অবিশ্বাসী সন্তানেরাই এরকম কোয়েশ্চেন আমাদের করে থাকে। তো এই বিষয়ে বাইবেল কি বলে, এই বিষয়ে প্রভু যিশু কি বলে, আমরা কি সেটা জানি? আসুন একটি ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখে নিই। প্রভু যীশু খ্রিস্ট যে ঈশ্বর, এই সত্যটি অনেক নন খ্রিস্টান ভাই বোনেরা তারা বিশ্বাস করতে চান না, বরঞ্চ তারা একটি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, যীশু খ্রিস্ট নিজে কোথায় বলেছেন যে তিনি ঈশ্বর? প্রিয় ভাই বা বোন, আপনার জ্ঞাতার্থে আমি আবারও বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেননি যে তিনি ঈশ্বর। এটি আপনি জানেন, অথচ আমি জানি না। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাই, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসে যে হাজার হাজার বাক্য তিনি বলেছেন এবং তিনি যে ঈশ্বর সেটি অনেক বাক্যে তিনি প্রমাণ করেছেন, সেই বাক্যগুলির কয়টি বাক্য আপনার জানা রয়েছে? আমি অনেকটা নিশ্চিতভাবেই বলতে পারি, প্রভু যীশু খ্রিস্টের একটি বাক্য হয়তো আপনি জানেন না, অথচ আপনি বলছেন প্রভু যীশু খ্রিস্ট কোথায় নিজে বলেছেন যে তিনি ঈশ্বর। আজকে সময়ের অভাবে সেই প্রমাণ, শুধুমাত্র দুটি প্রমাণ আপনাকে দিব। প্রথম প্রমাণ, প্রভু যীশু খ্রিস্ট যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 13 পদে তিনি বলেছেন, আর স্বর্গে কেহ ওঠে নাই, কেবল স্বর্গ হইতে যিনি নামিয়াছেন সেই মনুষ্যপুত্র, যিনি স্বর্গে থাকেন। এখন প্রশ্ন, স্বর্গে কে থাকেন? স্বর্গে কি কোনো মনুষ্য থাকেন? স্বর্গে থাকেন শুধুমাত্র ঈশ্বর, এবং সেই ঈশ্বর যিনি স্বর্গে ছিলেন এবং স্বর্গ থেকে নেমে এসেছেন এবং তিনি আবার স্বর্গে চলে গিয়েছেন। তিনি যখন স্বর্গে চলে গিয়েছেন, তিনি কোনো গোপনে তিনি চলে যাননি। হাজার হাজার মানুষের সামনে তিনি স্বর্গে আবার উন্নীত হয়েছেন এবং তিনি পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে এখন উপবিষ্ট রয়েছেন এবং তিনি হলেন সেই ঈশ্বর যিনি স্বর্গে থাকেন। আমি আরেকটি প্রমাণ দিতে চাই, এই স্বর্গ এবং পৃথিবীর কর্তৃত্ব কার হাতে? কোনো মনুষ্যের হাতে, কোনো নবীর হাতে? নিশ্চয়ই নয়। এই স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব শুধুমাত্র ঈশ্বরের হাতে। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে কি বলেছেন? মথি লিখিত সুসমাচারের 28 অধ্যায়ের 18 পদে তিনি নিজে বলেছেন, স্বর্গ এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। এখন আপনি কি বলবেন? এই স্বর্গ এবং পৃথিবীর কর্তৃত্ব কাকে দত্ত হয়েছে? শুধুমাত্র ঈশ্বরকে, এবং তিনি হলেন সেই জীবিত ঈশ্বর, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই প্রিয় ভাই বোন, আপনাকে বলবো, আপনি না জেনে কোনো কথা বলতে আসবেন না। আপনাকে অনুরোধ করি, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসে যে বাক্যগুলি বলেছেন সেই বাক্যগুলি আপনি আগে জানুন। পবিত্র বাইবেলে এই ধরনের অনেক অনেক বাক্য রয়েছে যেটি আপনি আজকে নিজে জানেন না। তিনি একমাত্র ঈশ্বর, তিনি একমাত্র পরিত্রাতা, তিনি একমাত্র মুক্তিদাতা। তিনি ছাড়া আপনার স্বর্গে যাওয়ার আর কোন উপায় নেই। হ্যাঁ, প্রভু যিশু ঈশ্বর। প্রভু যিশু আমার ত্রাণকর্তা, প্রভু যিশু আমার পরিত্রাণদাতা, তিনি আমার ঈশ্বর। তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে রক্ষা করেছেন। প্রভু যিশু ঈশ্বর, যিনি সেই সদাপ্রভু হইতে আসিয়াছেন আমাদের সকলের পরিত্রাণ দেওয়ার জন্য। অতএব আপনি সত্যটা যাচাই করুন, আপনি গবেষণা করুন, তারপর প্রশ্ন করুন। শুধু শুধু গুজব রটাবেন না। খ্রিস্ট বিশ্বাসীদের তাদের বিশ্বাসে বাঁচতে দিন। জয় যিশু।